কালো চীনাবাদাম আর কালো আলু এই নাম দুটো শুনেই যদি মনে হয় এইটা আবার কি, তাহলে চলুন শক্তিশালী দুই সুপারফুডের গল্প শুনে আসা যাক। এই কালো চীনাবাদাম, যা চীনে ব্ল্যাক পিনাট নামে পরিচিত, এখন পৃথিবীর অন্যতম আলোচিত সুপারফুড, কারণ এতে আছে সাধারণ বাদামের চেয়ে 4 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। ভাবতে পারেন, যে বাদাম আমরা সাধারণত খাই সেটা শুধু শক্তি দেয়, কিন্তু এই কালো বাদাম শরীরের কোষকে ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে, এমনকি ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে বলে দাবি করছে গবেষকরা। আরও মজার কথা হলো, এই বাদাম চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ায় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এক একটা প্যাকেট 500 গ্রাম বিক্রি হচ্ছে 1000 টাকার মতো দামে। অথচ চাষে তেমন বেশি ঝামেলা নেই। আমাদের দেশের মাটিতেও এই ফসল ফলানো সম্ভব, শুধু দরকার সঠিক জাত আর একটু সাহসী কৃষকের। এবার আসি কালো আলুর গল্পে। যে আলু খেলে মনেও হবে না এটা আলু। বাইরের খোসা প্রায় কালো, আর ভেতরের অংশ এমন কালচে বেগুনি যে অনেকে প্রথমে বিশ্বাসই করতে চায় না। আলু এমনও হয়, কিন্তু মজার ব্যাপার হলো এই আলু শুধু দেখতে নয়, গুণেও অসাধারণ। এতে আছে অ্যান্থোসায়ানিন নামের এক প্রাকৃতিক উপাদান, যা শরীরের জন্য দারুণ উপকারী। হার্টের স্বাস্থ্য ভালো রাখে, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, এমনকি বার্ধক্য ঠেকাতেও সাহায্য করে। ভাবো, আলু খাচ্ছ আর সেটা তোমার স্কিন আর হার্টের যত্ন নিচ্ছে। এই কালো আলুর বৈজ্ঞানিক নাম পার্পেল ম্যাজেস্ট্রি বা ব্ল্যাক পটেটো। সবচেয়ে বেশি চাষ হয় পেরু, বলিভিয়া আর ইকুয়েডরে, কিন্তু এখন ইউরোপ, আমেরিকা তো বটেই, কিছু কিছু এশিয়ান দেশেও এটা দারুণভাবে জনপ্রিয় হচ্ছে। কারণ স্বাস্থ্য সচেতন মানুষ এখন এমন কিছু খুঁজছে যেটা সুস্বাদু, দৃষ্টিনন্দন, আবার শরীরের জন্য উপকারী। আর জানেন কি, এই কালো আলু দিয়ে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস দেখতে যেমন সুন্দর, খেতেও অন্যরকম। একটু মিষ্টি ভাব থাকে আর সেই সাথে এক ধরনের দারুণ আর্থি ফ্লেভার, যা সাধারণ আলুতে নেই। তাই রেস্টুরেন্টগুলো এই আলু দিয়ে এক্সক্লুসিভ খাবার বানিয়ে চড়া দামে বিক্রি করছে। বাংলাদেশের মতো দেশে যেখানে কৃষিতে বৈচিত্র্য দরকার, সেখানে এই ধরনের ফসল চাষ একটা বড় সুযোগ। চাহিদা আছে, দাম বেশি, আর আকর্ষণ এমন যে একটু মার্কেটিং করলেই ক্রেতা দাঁড়াবে লাইনে। তাছাড়া দেশে এখন ব্যতিক্রম কিছু চাই টাইপ একটা ট্রেন্ড চলছে। যে কোনো নতুন কিছু মানেই ভাইরাল হওয়ার সুযোগ। আর কালো বাদাম বা কালো আলু দেখতেই এমন যে ছবি তুললেই রঙিন ইনস্টাগ্রাম পোস্ট। একটা মজার তথ্য হলো, জাপানে ব্ল্যাক পিনাট মিল্ক নামে এক ধরনের ড্রিঙ্ক বেশ জনপ্রিয়। কালো বাদাম পিষে তাতে দুধ মিশিয়ে বানানো হয় এক ধরনের পানীয়, যেটা সকালে খেলে পুরোটা দিন শরীর চাঙ্গা থাকে। আবার কালো আলু দিয়ে বানানো হচ্ছে কেক, পুডিং, এমনকি আইসক্রিম পর্যন্ত। আমরা যদি এখনই একটু এগিয়ে আসি, তবে এসব ফসল দিয়ে শুধু চাষিরা লাভবান হবে না, দেশের কৃষিতেও আসবে বৈচিত্র্য। এমনকি রপ্তানি বাজারেও পা রাখতে পারবে বাংলাদেশ, কারণ এ ধরনের এক্সোটিক পণ্যের দাম পৃথিবীর বিভিন্ন দেশে আকাশ ছোঁয়া। তবে হ্যাঁ, সবকিছুর যেমন রঙিন দিক আছে, তেমনি কিছু বাস্তব চ্যালেঞ্জও থাকে। কালো বাদাম বা আলুর জাত এখনো বাংলাদেশের আবহাওয়ার সাথে পুরোপুরি খাপ খায় না। তবে গবেষণা চলছে, কিছু কৃষক পরীক্ষামূলকভাবে এসব ফসল লাগিয়েও সফল হয়েছেন। সরকার বা কৃষি উদ্যোক্তারা যদি একটু নজর দেয়, তাহলে এই ব্ল্যাক রেভুলেশন খুব বেশি দূরে নয়।